সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সাহেব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, ক্বালা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াজালুন নাস বিখাইরিন মা আজ্জালুল ফিত্র। আমার রাসূল বলতেছে, মানুষ ততদিন কল্যাণের সাথে থাকবে যতদিন তারা ইফতারটা তাড়াতাড়ি করবে। সুবহানাল্লাহ। এখানে প্রশ্ন থাকে, আজকে হাদিস শরীফ তেলাওয়াত করার কারণ দেখেন, আমার রাসূল বলেছেন মানুষ যতদিন কি করবে, তাড়াতাড়ি ইফতার করবে, ততদিন কি করবে, ওই ব্যক্তির কল্যাণের মধ্যে থাকবেন। এখন বলি, আপনার ইফতারের সময় হয়নি, 2 মিনিট আগে তো ইফতার করে নিলেন, তখন তাড়াতাড়ি বলেছেন আল্লাহ রাসূল, একটু তাড়াতাড়ি আর 2 মিনিট আছে, কি হয়েছে, সময় তো হয়ে গেছে। এই বলে যদি আমি সারাদিন রোজা রাখার পরে 2 মিনিট আগে রোজা ভঙ্গ হয়ে যাচ্ছে। আমরা দেখি অনেক হুজুররা বা খাদেম বিভিন্ন ধরনের শহরে অনেকবার দেখলাম ইফতারের টাইম হয়নি, 2 মিনিট আগে ইফতারের সাইনের বাধা দিয়েছে। নিজের রোজা শেষ, অন্য রোজা শেষ, আল্লাহর বলে আল্লাহ জানে। মাসার শরীয়তের মাসা মোতাবেক করছে, যেভাবে ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী আমাদেরকে সেহরি ইফতারের একটা টাইম নির্ধারিত করে দেওয়া হয়েছে, সেই অনুযায়ী যখন ইফতার করব না তখন ওই রোজাটাকে হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। মনে রাখতে হবে, অন্য মসজিদ দাম আমাদের কোনো না কোনো একটা ক্যালেন্ডারকে বা গুগলকে বা ক্যালেন্ডারকে আপনি কী করবেন, ফলো করবেন, টাইম নির্ধারিত সময়কে ফলো করতে হবে। তার মানে তাড়াতাড়ি করামের টাইম হয়েছে, ভোরের টাইম বেজে গেছে, কিয়ামত যখন কায়েম হবে কোন তখন ফায়াকুন হয়ে যাবে। ইসরাফিল ইসলাম সিংহার মধ্যে ফুক দেওয়ার অবস্থার মধ্যে আছে, কখন আল্লাহ বলবো ওনাকে ফু দেওয়ার জন্য দুনিয়া কায়েম করে দেবে, কিয়ামত হয়ে যাবে। তো আল্লাহ কোন ফায়াকুনের মালিক, কোন তখন বলবে ফায়াকুন হয়ে যাবে, সাথে সাথে ফুক দিবে, দুনিয়াটা দুনিশ্বাত হয়ে যাবে। কোথায় যুক্তরাষ্ট্রের আমেরিকার বোম, কোথায় ইসরায়েলের বোম, ইত্যাদি যত বোম আছে, অনিসলামিক যতগুলো আল্লাহর কাছেও প্রয়োজনীয় ওগুলো সবগুলো অগজ হয়ে যাবে। মানুষের বানানোওয়ালা যেগুলো বোম, বিভিন্ন ধরনের যতগুলো মানুষদেরকে মারা হয়, বিল্ডিংদেরকে বোম মেরে ফেলা হয়, সব কিছু দুনিশ্বাত হয়ে যাবে, আর দুনিয়ার মধ্যে থাকবে না। মানুষ কোথায় যাবে মানুষও জানবো না, বোম কোথায় যাবো যাবো না, এগুলো আর ফুটবে না, হয়তো আমরা তার নাই আমাদের ক্ষমতা। তোমরা আমাদেরকে তৈরি করেছ, তোমাদেরকে একজন তৈরি করেছে, উনি মালিক, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন উনি বলে যে সে কর, তখন ফাইনাল হয়ে গেছে, আমাদের কাজ আর নাই, এখন ওই ব্যক্তির কাজ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাজরিন, ওই আল্লাহ এটা আমাদেরকে কি করে দিয়েছে, রোজা রাখার জন্য ফরজ করে দিয়েছে। তাহলে রোজা রাখা ফরজ। ইফতারটা আমার রাসূল বলতেছে কি তোমরা ইফতার করবে, কি করবে, একটু তাড়াতাড়ি করে। তাড়াতাড়ি করা মানে সময় অনুযায়ী করা, মানুষ বিলম্ব করে, ইফতার সময় করে খাই না, 2 মিনিট চলে যাক না। কারণ আপনি রোজাকে সম্মান করবেন, ইজ্জত করবেন, তাহলে আল্লাহ আপনার রোজা আল্লাহর দরবারের সাথে সাথে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি মানে এই যে আপনার সময় হয়েছে, সময় মোতাবেক আপনি কি করবেন, খেজুর আপনার মুখে দিবেন, অথবা শুকনো খেজুর না বলে আমার রাসূল 3 মুশক পানি হাতের মুঠে, 3 মুশক পানি আমার রাসূল ইফতার করে। সুবহানাল্লাহ। এমন খেজুর যে খেজুর গাছ থেকে বেরিয়ে আনছে, তরুতাজা খেজুর খেয়েছে। এরপরে শুকনো খেজুর পরে না পারে তোমরা কি করো, আমার রাসূল বলেছেন পানি দিয়ে তোমরা ইফতার করো। সুবহানাল্লাহ। রোজা রাখো, যে যেরকম খাবার আছে যে দিয়ে সকাল আদায় করো, ওই রোজা কবুল হয়ে যাবে। বস্তু দিয়ে ভাত খেলে, বড় মাছ দিয়ে ভাত খেলে রোজা হবে, দই ঘি দিয়ে ভাত খেলে রোজা হবে। সুতরাং তাই না, আপনার জন্য আল্লাহ যত রিজিক বন্টন করেছে, সেই রিজিক মোতাবেক আপনি কি করবেন, বক্ষণ করবেন তথা সেহরি খাবেন, সেই অনুযায়ী রোজা আল্লাহর দরবার কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ।